আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তি জান্নাতে যায় না, শুধুমাত্র মরে না, ওই ব্যক্তিটা মরার সঙ্গে সঙ্গে জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রত্যেক যখন 5 ওয়াক্ত নামাজ আমরা নামাজ জামাতে আদায় করি অথবা মুফরাদ একাকী আদায় করি, যখনই সালাম ফিরানো হয়ে যাবে আমরা আয়াতুল কুরসির আমলটা করব ইনশাআল্লাহ। নবীজি একদিন বসে আছেন, এক সাহাবী পেছন দিক থেকে আসছেন। নবীজি বললেন, তোমরা দেখো একজন ব্যক্তি এসে আমাদের এখানে বসবে, সেই ব্যক্তিটা জান্নাতি। সুবহানাল্লাহ। তার মানে নাম উল্লেখ করা সাহাবী, মাশহুর সাহাবী 10 জন, স্পেশাল তারা। আর স্পেশাল বাদেও অনেক নবী আর অনেক সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলে আখ্যা দিয়েছেন। তারাও জান্নাতি, তারাও জান্নাতি। নবীজি বলেছেন, এই আমল যারা করবে এরাও জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল মুবাশশির বা শুভ সংবাদ শুধু 10 জনই পায়নি, বরং তারা ছিলেন স্পেশাল। তারা ছিলেন জাতির শ্রেষ্ঠ রাহবার। তারা ছিলেন সাহাবায়ে কেরামদের ভেতর থেকেও জালিলুল কদর। তাদের সম্মান পদমর্যাদা ছিল অন্যান্যদের থেকে অনেক উঁচু। একবার বলুন না সুবহানাল্লাহ। তারা জান্নাতের সার্টিফিকেট লাভ করেছেন। আমাদের জন্য জান্নাতের সার্টিফিকেট নবীজি স্বয়ং রেখে গিয়েছেন যে তোমার 5 ওয়াক্ত নামাজের ফরজটা শেষ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে তুমি যদি আয়াতুল কুরসি একবার পাঠ করো, তুমি মরবা না, জান্নাতে যাবা না, মরলেই তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এটা কি জান্নাতের সনদ নয়? একটু আওয়াজ করে বলুন, সার্টিফিকেট নয়? অবশ্যই এটা জান্নাতের সার্টিফিকেট। নবীজি শুধু সাহাবীদেরকে সার্টিফিকেট দেননি, বরং আমাদেরকেও দিয়েছেন। আরেকবার আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। আমরা ঝাড়ফুঁক করি, আমরা অসুস্থ হলে, বিমার হলে আমাদের কাছে অনেকে আসে। আবার যারা বিজ্ঞজন, যারা নামাজ কালাম পড়নেওয়ালা, যারা একটু বুজুর্গ টাইপের লোক, তাদের কাছেও আমরা যাই কিছু ঝাড়ফুঁক নেওয়ার জন্য। মুফাসসিরিনে কেরাম উল্লেখ করেছেন, কোরআনে কারীমের একটা উঁচু জায়গা আছে, একটা চূড়া আছে, একটা মধ্যমণি আছে। আর এই মধ্যমণির সূরার নাম হচ্ছে সূরা বাকারা। সুবহানাল্লাহ। আর এই মধ্যমণির মধ্যে একটা সবচাইতে বড় কেন্দ্রবিন্দু আছে। এই কেন্দ্রের নাম হচ্ছে এই আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। তাহলে আজকে থেকে আমরা জানলাম কোরআনে কারীমের চূড়া অর্থাৎ সবচাইতে উঁচু সূরার নাম হচ্ছে সূরা বাকারা। আর এই উঁচু চূড়ার কেন্দ্রবিন্দুর নাম হচ্ছে আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি পড়ে কেউ যদি কোনো অসুস্থ ব্যক্তির উপরে দম করে, এটা শেফা হিসেবে কাজ করে। সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন হাদিসের হাওলা দিয়ে নিয়ে এসেছে, বলেছেন এই আয়াতের ভেতরে আল্লাহ পাকের এমন কিছু নাম গোপনভাবে রয়েছে, যেটাকে কেউ যদি তেলাওয়াত করে মনস্কামনা পূরণ হয় না, জায়েজ কিংবা নেক দোয়া আল্লাহর কাছে করে, আল্লাহ পাক এই দোয়াটাও ফেরত দেয় না। সুবহানাল্লাহ। ইসমে আজম যাকে বলা হয়, ইসমুল আজম, আমরা বলি ইসমে আজম। এই ইসমে আজমটা অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ বলেছেন কোনটা কোনটা কেউ বলেননি যে এই নামটা, তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরামগণ উল্লেখ করেছেন আয়াতুল কুরসির ভিতরেই আল্লাহর ইসমে আজমটা লুকায়িত আছে। সুবহানাল্লাহ। কেউ কেউ বলেছেন আল হাই, আল কাইয়ুম, এই দুইটা নাম ইসমে আজম। তবে কোনটা ইসমে আজম আমরা না খুঁজে আমরা এতটুকুন বিশ্বাস করি আল্লাহু আ'লাম, আল্লাহ পাক ভালো জানেন। তবে যদি কোরআনে কারীমের মধ্যে যতগুলো আল্লাহর নাম এসেছে সবগুলো যদি আমরা রপ্ত করি, এই নাম ধরে ধরে যদি আল্লাহকে ডাকি, আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, বান্দা আমারে ডাক, আমি তোর ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। স্পেসিফিক তাফসীর ইবনে কাসির প্রণেতা বলেন, যেহেতু আল্লাহ আল্লাহকে ডাকতে বলেছেন, কিন্তু কোন নামে ডাকতে হবে আল্লাহ এখানে বলেননি। তার মানে আম করে দিয়েছেন আল্লাহর যতগুলো গুণবাচক নাম আছে, কোন নাম ধরে যদি কেউ আল্লাহকে ডাকে, আল্লাহ পাক ওই বান্দার ডাকে সাড়া না দিয়ে বসে থাকে না। সুবহানাল্লাহ। তার মানে আমরা আল্লাহকে বেশি বেশি ডাকবো। আল্লাহর রুট অ্যান্ড রোটেশন জাতি নাম হচ্ছে আল্লাহ। একটু আওয়াজ করে বলুন তো আল্লাহ।